রাজ্যে ফের এসআইআরের বলি মালদায়। মৃত ব্যক্তি বছর 54 মোহাম্মদ আনিকুল আলম। তিনি কালিয়াচক হাই স্কুলের শিক্ষক ছিলেন এবং সুজাপুর অঞ্চলের 144 নম্বর বুথে এসআইআর এর কাজে পিএলও হিসেবে নিযুক্ত ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন ধরেই প্রবল কাজের চাপে ছিলেন তিনি। বুধবার 44 জনের এসআইআর ফর্ম পুনরায় ফেরত আসায় সেই কাজ সামলাতে ব্যস্ত ছিলেন। কাজের মধ্যে হঠাৎই সকালে তার বুকে তীব্র ব্যথা শুরু হয়। দ্রুতই তাকে সুজাপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরেও তিনি ফের বিডিও অফিসে এসে এসআইআর এর কাজে যোগ দেন বলে জানা গিয়েছে। সেখান থেকে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরেন তিনি। পরে আবারও শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বৃহস্পতিবার সকাল প্রায় 9টা নাগাদ চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কাজের অতিরিক্ত চাপেই কি এই মৃত্যু, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এদিকে বিএলওর অকাল প্রয়াণে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আমার বাবা হচ্ছে কালিয়াচক হাই স্কুলের টিচার। আনিকুল মাস্টার মশাই আপনারা সবাই চেনেন। একটা হাজবেন্ড হিসাবে আমার বাবার প্রচুর প্রেসার ছিল আমার মাকে নিয়ে। বিএলও কাজ যাওয়ার পরেও আমার বাবা নিজের 100% এফোর্ট দিয়ে সমস্ত কিছু, আজকে এখানে যারা আছেন আমার পাড়ার সবাই জানেন আমার বাবা কতটা 100% এফোর্ট দিয়েছে। আমি ছিলাম না, হায়দ্রাবাদে ছিলাম, আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। আমি রাত্রিবেলা এসে আমার বাবা কাশি কেসেই যাচ্ছে আর বুকে ব্যথা হচ্ছে। যে আমার বাবার কার্ডিয়াক অ্যাটাক হয়। নোটিশের নাম ছিল আমার বাবা, আমারও ছিল, আমার মায়েরও ছিল। এগুলো এক ধরনের আমাদের অত্যাচার করলো বাবার উপরে। খুব সরল প্রকৃতির লোক ছিলেন এবং টেনশন নিত। আমরা পাড়ার লোক তাকে সহযোগিতা করতাম। কি কারণে মৃত্যু? এই যে এসআইআর এর চাপ, তিনি বিএলও ছিল, লোকের নাম বাদ পড়ে যাবে তার একটা টেনশন, পাড়ার লোককে কি জবাব দিবে তার একটা টেনশন, এবং নিজেরও নাম চলে এসছে এটাও একটা টেনশন। কেন্দ্রের নির্বাচন কমিশন এসআইআর নামক চক্রান্ত করে যেভাবে বাংলার মানুষের নাম বাংলার ভোটার লিস্ট থেকে কেটে দিতে চাইছে, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে, সেই চক্রান্তের যে চাপ, সেই চাপ নিতে না পেরে এই আনিকুল আলম আজকে সকাল 9টায় ইহলোক ছেড়ে চলে গেলেন। সমস্ত জায়গায় হিয়ারিং বন্ধ হয়ে গেলেও, শেষ হয়ে যাওয়ার পরেও গতকাল আবার 44 জনের হিয়ারিংয়ের নোটিশ আসে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই বিএলওর 44 জনের মধ্যে এই বিএলওরও লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ আসে। তিনি চাপ নিতে পারলেন না, তিনি ইহলোক ছেড়ে চলে গেলেন। আজকে একজন সুজাপুরের বিএলও, তিনি অসুস্থ ছিলেন এবং আজকে সকালে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজকে একজন অসুস্থ ব্যক্তি তিনি মারা যেতেই পারেন, কিন্তু সেটাকে নিয়ে মানুষের মারা যাওয়াটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস যে রাজনীতি করছে তার আমরা বিরোধিতা করছি। কারণ প্রথম দিন থেকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের নেতারা সকলেই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করছেন এবং তারা এখন শ্মশানে গিয়ে বা কবরে গিয়ে তারা সব গোনার চেষ্টা করছে এবং সেইটা সমস্তটা ইলেকশন কমিশনের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে।